বিশ্ব ক্রিকেট ইতিহাসে নতুন করে রূপকথার গল্প লিখতে যাচ্ছে জিম্বাবুয়ে। বলা যায় এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে চমক তারাই। জিম্বাবুয়ে কখনো টি-20 বিশ্বকাপ জেতেনি, এমনকি কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালও খেলেনি। বিশ্বকাপ শুরুর আগে তাই তাদের নিয়ে ছিল না কোনো ভবিষ্যৎবাণী। এবারের বিশ্বকাপ শুরুর আগে 2 মাস কোনো আন্তর্জাতিক টি-20 খেলেননি জিম্বাবুয়ে। সেই দলটি এবার নাড়িয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে। একের পর এক দেখাচ্ছে নতুন স্বপ্ন, পাড়ি দিচ্ছে নতুন পথ। সেমিফাইনাল কিংবা ফাইনাল খেললে অবাক হওয়ার কিছুই থাকবে না, কেননা চলমান বিশ্বকাপে এসে নিজেদের বদলিয়ে ফেলেছে আফ্রিকার দলটি। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। 13 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে 23 রানে হারানোর পর কাল কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে জয় পেয়েছে 6 উইকেটে, যার ফলে ইতিমধ্যেই নিশ্চিত করে নিয়েছে সুপার 8। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে গত 8 বছরে সবচেয়ে অনিশ্চয়তা ও হতাশায় কাটিয়েছে জিম্বাবুয়ে। 2019 সালের পর 2023 বিশ্বকাপে জায়গা করতে পারেননি তারা, যে কারণে সুযোগ ছিল না 2025 চ্যাম্পিয়ন ট্রফি খেলার। সবচেয়ে বড় ধাক্কা ছিল 2024 সালে টি-20 বিশ্বকাপ খেলতে না পারা। বাছাই পর্ব উতরাতে ব্যর্থ হয় 20 দলের বিশ্বকাপে আইসিসির একমাত্র পূর্ণ সদস্য দেশ হিসাবে জিম্বাবুয়েকে দর্শক হিসাবে থাকতে হয়েছে। একটা সময় মনে হয়েছিল হয়তো হারিয়ে যেতে বসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বিশ্বকাপে আন্ডারডগ হিসাবে আবির্ভূত হয়েছেন তারা। 40-এর আশেপাশে থাকা সিকান্দার রাজা, ব্র্যান্ডন টেইলর, 30-এর আশেপাশে থাকা রায়ান বাল, ব্লেসিং মুজরা বানি ও ব্রায়ান বেনেট, মারুবানিদের হারনামানা মানসিকতা আর ক্রিকেট প্রশাসকদের সুদূরপ্রসারী কিছু সিদ্ধান্ত জিম্বাবুয়েকে হারিয়ে যেতে দেয়নি। এবার দেখার বিষয় আরও কতদূর এগিয়ে যেতে পারে সিকান্দার রাজার দল।